আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পবিত্র আল কোরআনের সামারি শীর্ষক প্রথম ভিডিও। মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন, কিন্তু এই অসংখ্য আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যে মৌলিক কিছু মেসেজ দিয়েছেন, যেগুলো পবিত্র আল কোরআনে সহজ অর্থেই সুস্পষ্ট, যা বোঝার জন্য আপনাকে অসংখ্য বই পড়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলার সুস্পষ্ট আয়াতই যথেষ্ট। যেমন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলাই মানুষের স্রষ্টা, মানুষের প্রভু, এবং মানুষ আল্লাহ তাআলার দাস বা সৃষ্টি, এবং মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। একথা খুবই স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন যে আমি অবশ্যই পরীক্ষা করব মানুষ এবং জিনকে, কর্মে কে উত্তম। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আমি মানুষকে এবং জিনকে কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এর অর্থ হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্য এখানে পরিষ্কার হয়ে যায় যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, এবং সেই পরীক্ষার মূল সিলেবাস হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এবার দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে মানুষের এই পরীক্ষায় অন্তরায় কী। মানুষের এই পরীক্ষার ক্ষেত্রে দুইটি বিষয় চিন্তা ভাবনা করা প্রয়োজন। একটি হচ্ছে আল্লাহ তাআলা মানুষের মধ্যে জন্মগতভাবে প্রবণতা বা আকর্ষণ বা আগ্রহ দিয়ে দিয়েছেন এই দুনিয়ার বিভিন্ন বিষয়ের প্রতি, যেমন যে দুনিয়ার জীবন যাপন, ভোগ বিলাস, নারী, সন্তান সন্ততি, ধন সম্পদ, সম্মান, পারস্পরিক প্রতিযোগিতা, এবং সর্বোপরি মানুষের নিজের যে প্রবণতা বা ইচ্ছার প্রতি তার যে পরিপূর্ণ সমর্থন, অর্থাৎ মানুষ তার নিজের ইচ্ছাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। এটিই হচ্ছে মানুষের জন্য পরীক্ষা। এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, এবং এই শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এই সকল দুনিয়াবি বিষয়বস্তুর প্রতি, অর্থাৎ মানুষের মধ্যে সর্বদা এই সকল বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা, আগ্রহ, চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি করে, এবং এর মধ্য দিয়ে শয়তান মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে তোলে। এটিই শয়তানের উদ্দেশ্য। এক্ষেত্রে আল্লাহ তাআলা এভাবেই বলেছেন যে মানুষ যেন শয়তানকে তার প্রকাশ্য বা স্পষ্ট শত্রু হিসাবে নিশ্চিত করে, এবং এরপর শয়তান থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষ সচেতন হয় বা আগ্রহী।